যারা দুইটা পর্যন্ত সাবমিট করছেন তাদেরটাও কনসিডার করেছি, অনেকেই ডাবল সাবমিট করেছেন তারপরও কনসিডার করা হয়েছে, কিন্তু যারা 3বার সাবমিট করছেন তাদেরটা কনসিডার করা হয় নাই। আর নুরুজ্জামান আপনি 2বার সাবমিট করছেন কিন্তু 2টা ডিফারেন্ট মেইল দিয়েছেন, সো আমরা কনফিউজ ছিলাম যে আপনাকে কোন মেইলে আমরা ইনভিটেশন পাঠাবো, সো এই জন্য আপনাকে পাঠানো হয় নাই। আর এছাড়া হচ্ছে মোহাম্মদ ফারুক হোসেন আপনি আর হচ্ছে ফারহানা আক্তার আপনি, এই দুইজনের ইনফরমেশন আমরা আমাদের ডেটাবেজে খুঁজে পাই নাই। ভর্তির সময় যে ইনফরমেশন আর ক্যানভা ফর্মের ইনফরমেশন কোথাও মিল পাই নাই, যার ফলে আমরা ক্যানভা এই দুজনকে দিতে পারি নাই, যদি একবার করে সাবমিট করছেন। সো যার যার প্রবলেমের কথা বললাম তারা অবশ্যই সাপোর্টের সাথে কথা বলবেন। আর ক্যানভা ইনভাইটটা মূলত দেখেন এই নাম থেকে গেছে কিনা, এস নেলসন হ্যাজ ইনভাইট ইউ টু জয়েন দেয়ার ক্লাস, এমন একটা মেইল গেছে। ক্যানভা যারা ফর্ম ফিল আপ করছেন সঠিকভাবে তাদের প্রত্যেকের মেইলে এমন একটা মেইল গেছে, এস নেলসন হ্যাজ ইনভাইট ইউ টু জয়েন দেয়ার ক্লাস। এটা মেইলটা গেছে গতকালকে মেইল পাঠানো হয়েছে। সো এটা সবাই চেক করবেন, চেক করার পরে জয়েন ক্লাসে ক্লিক করবেন। তবে জয়েন ক্লাসে ক্লিক করার আগে যে কাজটা করতে হবে, আপনার ব্রাউজার, যে ব্রাউজার থেকে আপনি অ্যাপসেট করতেছেন ওই ব্রাউজারে যেই মেইলে আপনি ইনভিটেশন পাইছেন ওই মেইল দিয়ে ক্যানভাতে অ্যাকাউন্টে লগইন থাকতে হবে। যদি অ্যাকাউন্টে লগইন না করেন তাহলে লুক লাইক ইউ ডাজন্ট হ্যাভ এনি অ্যাক্সেস এমন একটা মেসেজ আসবে। অবশ্যই আগে অ্যাকাউন্টে লগইন করবেন, তারপর জয়েন ক্লাসে ক্লিক করবেন। সেম ব্রাউজার হতে হবে, যেমন এখানে ক্লিক করলে আপনার গুগল ক্রোম ওপেন হচ্ছে, সো আপনাকে গুগল ক্রোমেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, লগইন রাখতে হবে। লগইন করে তারপর জয়েন ক্লাসে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে। মেইলে পাঠানো হয়েছে। যদি আপনার ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করেন এই কর্নারে এডুকেশন লেখা চলে আসবে। নরমালি কিন্তু কর্নারে এডুকেশন লেখা থাকে না, মোবাইল থেকে যারা দেখতেছেন কর্নারে এডুকেশন লেখা থাকবে না নরমালি, কিন্তু যখনই আপনি সাবমিট অ্যাকসেপ্ট করে নেবেন কর্নারে এডুকেশন লেখা চলে আসবে। এডুকেশন আসলে বুঝে নেবেন হয়ে গেছে। দেখেন ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যদি অ্যাকসেপ্ট করেন তাহলে যে আপনার নামের পাশে, যেমন আমার এটা নাম হচ্ছে টেকিফাই, তো টেকিফাই নামের পাশে যে উপরে একটা টিমের নাম থাকবে, তাহলে বুঝে নেবেন আপনারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এটা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে অ্যাকসেপ্ট করলে এটা হয়ে যাবে। যারা মেইল পান নাই, যারা ফর্ম পান নাই, অবশ্যই সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করবেন, কারণ আমি 2 দিন ক্লাসে ফর্ম দিয়েছি এবং রেকর্ডে বলেছিলাম। অন্যান্য ব্যাচে কিন্তু আমি এই কথা বলি না রেকর্ডে, ঠিক আছে? যারা ক্লাসে অ্যাটেন্ড থাকে শুধুমাত্র তারা ফর্ম পায়, কিন্তু আপনাদের রেকর্ডে কিন্তু আমি বলেছিলাম যে ফর্ম দেওয়া হয়েছে, তারপর অফ রেকর্ডে ফর্মটা আমি সবাইকে দিয়েছি। সো যেহেতু বলা হয়েছে তারপরেও 2 দিন আপনাদেরকে সময় দিচ্ছি, এখনো যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে কাইন্ডলি সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন। আর যাদেরকে মেইল পাঠানো হয়েছে 1 মাসের মধ্যে যদি আপনি মেইলটা অ্যাকসেপ্ট না করেন সেই ক্ষেত্রে ইনভিটেশন প্যানেল থেকে অটোমেটিক এক্সপায়ার হয়ে যাবে। যেহেতু গতকালকে পাঠানো হয়েছে মানে 17ই মার্চ, তাহলে 17 এপ্রিল বা 16 এপ্রিলের মধ্যে আপনার এটা এক্সপায়ার হয়ে যাবে যদি আপনি অ্যাকসেপ্ট না করেন। জয়েন ক্লাস ইনভিটেশন অ্যাকসেপ্ট না করলে এটা এক্সপায়ার হয়ে যাবে অটোমেটিক। আর যারা অ্যাকসেপ্ট করছেন, হ্যাঁ 3 মাসের মধ্যে কিছু হইলে ওয়েবলেন্স বিডির সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা এটা ঠিক করে দিব। আবিদ সাহেব আপনার, হ্যাঁ এটা ঠিক আছে। এই দেখেন এডুকেশন সাইন চলে আসছে, এই যে আপনারটা এখান থেকে দেখা যাচ্ছে। আপনি মনে হয় অন্য কোন সিস্টেমের ব্রাউজার ইউজ করতেছেন, উইন্ডোজ 8 মনে হয় নাকি, হ্যাঁ এই জন্য আসতেছে একটু ডিফারেন্ট আপনারটা ইন্টারফেস, তারপরেও আসছে আপনারটা হয়েছে। জি কিছুদিন পর ল্যাপটপ কিনবেন, সেখানে অ্যাকাউন্টগুলো লগইন করে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে মুজাহিদ সাহেব আপনারটাও মনে হয় হয়েছে, হ্যাঁ আপনারটাও হয়েছে। এই যেখানে দেখেন প্রোফাইলের পাশে নাম আমাদের যে স্টিভেন নেলসন নামটা আছে। তো যাই হোক রেকর্ডও আছে, তারপরেও যদি অ্যাকসেপ্ট করেন অবশ্যই হয়ে যাবে। জয়েন ক্লাস অথবা আরেকটা অপশন থাকতে পারে অ্যাকসেপ্ট ইনভিটেশন, এই দুইটার একটা অপশন পাবেন মেইলে। ভালো করে মেইল চেক করবেন আগে, ঠিক আছে? ভালো করে মেইল চেক করবেন, দেন অ্যাকসেপ্ট করবেন।
শরীফ সাহেব নোটপ্যাডের এডিটিং অ্যাক্সেস চাচ্ছেন, রিকোয়েস্ট দিবেন। এটা দেওয়ার দরকার নেই, আমরা রিকোয়েস্টটা ডিক্লাইন করে দিব, কারণ কাউকে আমরা এডিটিং অ্যাক্সেস দিব না। আপনার নোটপ্যাডে এডিটিং অ্যাক্সেস দিলে আপনি সব ডিলিট করে ফেললে বাকি সবার কাছ থেকে অ্যাক্সেস হারিয়ে যাবে। সো কেউ রিকোয়েস্ট দিবেন না, যেহেতু আপনারা ভিউয়ার হিসেবে আছেন, সো জাস্ট দেখতে পারবেন। এখানে কোনো মডিফাই করা কাটসাট কিছু করতে পারবেন না। আপনার যদি কিছু করতে মনে চায়, মডিফাই করতে মনে চায়, সিলেক্ট করেন, কপি করেন, দেন আপনি নিজে আপনার ডিভাইসের ডকুমেন্ট থেকে নতুন একটা ডকুমেন্ট তৈরি করে রাখেন, দেন আপনি আপনার মতো করে নোট করে রাখতে পারবেন। কিন্তু আমার এখানে এডিট করার কোনো সুযোগ আপনার নাই, আপনি এটা ভিউয়ার হিসেবে দেখতে পারবেন শুধু, এটা কাউকে এডিটিং এর অ্যাক্সেস দেওয়া হয় নাই। ওকে, তো যাই হোক, আমরা ফেসবুক মার্কেটিং দেখেছি। ফেসবুক মার্কেটিং এ আমরা তিনটা পার্ট দেখেছি। প্রথম পার্টে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ দেখেছি, তারপর ফেসবুক পেজে পোস্ট সম্পর্কে দেখেছি, এবং পেজে কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় এটার জন্য আমি আলাদা একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছি। এবং গত ক্লাসে আমরা ফেসবুকে সো ফার ক্যাটাগরি নিয়ে দেখেছি। তো এই পদ্ধতিগুলো আমাদেরকে কন্টিনিউ করতে হবে। ফেসবুকের পেজের রিচ বাড়াইতে বা প্রোফাইলের রিচ বাড়াইতে আমাদের প্রতিদিন পোস্ট করতে হবে। প্রতিদিন যে মার্কেটিং আর প্রতিদিন যে লিঙ্ক সহ পোস্ট করবো এমনটা না, আমরা র্যান্ডম পোস্ট করতে পারবো। আর ধরেন যে আমাদের একটা টপিক মেক মানি নিয়ে একটা টপিক, সো আমরা মেক মানি টাইপের র্যান্ডম পোস্ট করতে পারবো, যে ডলার নিয়ে বা অনলাইনে আর্নিং হয় কিনা এই বিষয়গুলো নিয়ে। তারপর হচ্ছে যদি আমাদের হেলথ এন্ড বিউটি ক্যাটাগরি হয়, তাহলে আমরা যেই টপিকটা হেলথ টপিক নিয়ে আমরা পোস্ট করতে পারবো। স্কিন কেয়ার কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমরা পোস্ট করতে পারবো। লাইফ হ্যাক্স যেগুলো আছে 5 মিনিটের ক্রাফট, এইগুলো ঘরে বসে যেগুলো স্কিন কেয়ার করা যায়, এই ধরনের কিছু টিপস নিয়ে আমরা পোস্ট করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে মার্কেটিং, আউট অফ মার্কেটিং আর কি, আপনার অ্যাকাউন্টে গ্রো আপ ধরে রাখার জন্য, অ্যাকাউন্টটা যাতে স্টেবল থাকে, পেজটা যাতে স্টেবল থাকে, এইটা করার জন্য আমরা কন্টিনিউয়াস কিছু অফ টপিকও পোস্ট করব, লিঙ্ক ছাড়া আর কি। মার্কেটিং যে এক্সাক্ট যে প্রোডাক্ট, এক্সাক্ট যে অফার, সেটা ছাড়াও আমরা ওইটার রিলেভেন্ট কিছু পোস্ট করে যাব প্রতিদিন। চেষ্টা করবো অ্যাটলিস্ট 5টা করে পোস্ট করতে প্রতিদিন, পেজ হোক অ্যাকাউন্ট হোক সব জায়গায় অন্তত 5টা করে যদি পোস্ট করতে পারি, দেখবেন যে আমাদের রিচ দ্রুত বাড়তেছে। আর যদি আরো দ্রুত রিচ চান, খুব আপনার পেজ সহজে মানুষের কাছে পৌঁছাবে, এটা যদি চান, আপনি বিভিন্ন গ্রুপে জয়েন করেন, যেই কোনো গ্রুপে প্রশ্নবোধক পোস্ট করেন। ধরেন আপনি ঢাকা কোনো একটা কমিউনিটি গ্রুপে জয়েন করছেন, ধরেন ঢাকা কমিউনিটিতে আপনি জয়েন করছেন, এখন আপনি বলতেছেন যে শনি রাখা থেকে 7 রাস্তা কি হয়ে যাব বা সায়দাবাদ কি হয়ে যাব, একটা পোস্ট করলেন, মানুষজন আপনাকে এই পোস্টে রেসপন্স করবে, তাই না? এই যে রেসপন্স করতেছে আপনার পোস্টে, এইখান থেকে আপনার অ্যাকাউন্টে রিচ বাড়বে। আপনি কিন্তু হেল্পের জন্য পোস্ট করতেছেন, মানুষ আপনার পোস্টে কমেন্ট করতেছে, এই কমেন্টে রিচ পাবেন। হ্যাঁ, তারপরে কোনো অনেকে দেখবেন যে বিভিন্ন ফেসবুকে, যারা রেগুলার ফেসবুক ইউজ করেন, তারা দেখবেন বিভিন্ন গ্রুপে কেউ পরিচিত হওয়ার জন্য পোস্ট করে, যে আমি ঢাকা থেকে বলতেছি, আপনি কোথা থেকে পোস্টটা দেখতেছেন, আসেন পরিচিত হই। এই ধরনের পোস্ট যারা করে, এটা কেন করে? হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়ানোর জন্য? আসলে তা না, সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এমন না। তার ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠালেও তার অ্যাকাউন্টে রিচ বাড়বে, খুব দ্রুত তার অ্যাকাউন্টে রিচ বাড়বে। যারা লাইক দিবে তাদেরকে যদি ইনভাইটেশন পাঠাইতে পারেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও আপনার এটা রিচ দ্রুত বাড়বে। আজকে টোটাল ক্লাসটা লেকচার হবে, প্র্যাকটিক্যালি তেমন কিছু না। সো ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এইগুলোই আমাদের প্র্যাকটিক্যালি কাজে লাগবে। সো ফেসবুকের পরে আমাদের আজকের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলেছিলাম। আমি ক্লাসে এই দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইতে পারবো না বা পারছি না, এটা কারণ কি? কারণ আমার আইপি অ্যাড্রেস, আমার যে ওয়াইফাই আইপি এবং আমার ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস, এগুলার কারণে আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছি না, কারণ আমার এই পিসি থেকে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আপনারা জিমেইল দেখলে বুঝতে পারবেন, প্রায় অনেকগুলো জিমেইলে অনেক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, অনেক সময় টেপ মেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, মানে একাধিক অ্যাকাউন্ট তৈরি করার কারণে এখন ইনস্টাগ্রাম নতুন একটা অ্যাকাউন্ট করতে গেলে সাথে সাথে আমাকে বলে যে ইউর আইপি হ্যাজ বিন ফ্ল্যাগড, আমার আইপি মার্ক করে রাখছে ওরা। আমি এখান থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাকে অ্যাকাউন্ট তৈরি করতে দেয় না। আবার ফেসবুক তৈরি করতে গেলেও তো ফেসবুক আমাকে সাসপেন্ড করে, একদম আপিল করার সুযোগ দিলেও আমারটা কোনো আপিল ফিডব্যাক আসে না।
ডিরেক্টলি সাসপেন্ড হয়। এই জন্য আমি আপনাদেরকে আগেই প্রথম ওরিয়েন্টেশন প্রথম ক্লাসে বলেছি যে একটা ফেসবুক আর অন্তত একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনারা যদি পসিবল হয় খুলে রাখেন। আর এগুলো আমরা রেগুলার ফেসবুক ইউজ করি, সো ফেসবুক অ্যাকাউন্ট খোলাটা টাফ কিছু ছিল না। অনেকে আপনারা তৈরি করতে পারছেন, কারো সমস্যা হয়েছে এই সাসপেন্ডের যে বিষয়টা, এই ধরনের প্রবলেম হয়েছে, তারা হয়তো বা তৈরি করতে পারেন নাই, তো তাদেরকে আমি পদ্ধতি বলে দিয়েছি। ইনস্টাগ্রামের ক্ষেত্রে তৈরি করতে হবে, আর অনেকের ক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম থাকে কিন্তু সেটা ইউজ করেন না। হ্যাঁ, অনেকেই আছে যে আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে রাখছে কিন্তু এটা ইউজ হচ্ছে না। দেখেন, ইউজ না হলেও যদি পসিবল হয়, কারণ আপনার অ্যাকাউন্ট তৈরি করা থাকলে দেখা গেছে দেশীয় ফ্রেন্ড সার্কেল ফলো দিয়ে থাকে, তো তারপরে যদি পসিবল হয় একটা তৈরি করে নিন। না হলে একেবারে যদি না হয়, সেই ক্ষেত্রে যে অ্যাকাউন্টটা আছে সেটাকে আপনি মডিফাই করে ব্যবহার করতে পারবেন। কিন্তু প্রথম সাজেশন থাকবে এটাই যে একটা অ্যাকাউন্ট তৈরি করেন, ঠিক আছে? এটা হবে প্রথম সাজেশন। তো একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, কি নামে তৈরি করবেন, কি কি দিবেন ইনফরমেশন। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হলে ইউজার নেম লাগে, প্রথমেই ইউজার নেমই লাগবে। তো অবশ্যই যে অ্যাকাউন্টে যে নাম দিবেন সেই অনুযায়ী ইউজার নেম দিতে হবে। আর অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখবেন কি ধরনের অফার নিয়ে কাজ করতেছেন, এটা মাথায় রাখতে হবে অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে। যদি আপনি সিপিএ গ্রিপ অ্যাডসের অফার নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে মেক মানি, আর্ন মানি, গিফট, গিভ অ্যাওয়ে এগুলোর নাম দিলে হবে। ফেসবুক পেজে যে নাম দিচ্ছেন মেক মানি, আর্ন মানির জন্য সেম নাম দেন, সমস্যা নাই। ফেসবুক পেজের সাথে ম্যাচিং করে নাম দিতে পারবেন, নো প্রবলেম। কিন্তু আপনি যদি অ্যাড কম্বো নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে, যেখানে হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির নাম দিতে হবে। সিপিএ গ্রিপের জন্য, অ্যাডসের জন্য একরকম, অ্যাড কম্বোর জন্য আরেক রকম, এটা খেয়াল রাখবেন। আর মার্কেটিং এ অবশ্যই ডিফারেন্ট মেইল দিয়ে করতে হবে। মানে সিপিএ গ্রিপ অ্যাডসের জন্য যে ইনস্টাগ্রামটা খুলেছেন ওইটার যে মেইল, আপনার অ্যাড কম্বোর জন্য যে ইনস্টাগ্রামটা খুলবেন ওইটার মেইল আলাদা হইতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন, ফেসবুক যদি সাসপেন্ড হয় তাহলে এরকম আসবে, 180 দিনের কথা বলবে, 180 দিন সময় আছে আপিল করার জন্য। সো আপিল করবেন, এখানে ক্লিক করবেন, যে ইনস্ট্রাকশন দিবে, মেইল দিতে বলবে, মেইল দিবেন, কোড পাঠাবে, কোড বসায় দিবেন। তারপর ফোন নাম্বার চাইতে পারে, ফোন নাম্বারের ক্ষেত্রে অবশ্যই আপনার বাংলাদেশি ফোন নাম্বারটা দিবেন। তো ফোন নাম্বারের ক্ষেত্রে নরমালি +1 সিলেক্টেড থাকে, আপনাকে +880 যেটা ওটা সিলেক্ট করতে হবে, কারণ +1 হচ্ছে ইউএস এর কান্ট্রি কোড, আর +880 আমাদের বাংলাদেশি কান্ট্রি কোড। আমরা বাংলাদেশি ফোন নাম্বার লিখতে গেলে কিন্তু এইভাবে লিখি, +880 তারপর 1 দিয়ে এইভাবে লিখি। যদিও বাংলাদেশের ভিতরে +880 দিতে হয় না, দেশের বাইরে থেকে কোথাও থেকে কল দিতে হলে অবশ্যই +880 মাস্ট বি লাগে। সো নাম্বার দিবেন, নাম্বারে কোড পাঠাতে পারে, কোডটা পাঠিয়ে দিবেন। এরপরে 3 নাম্বার ভেরিফিকেশনটা হচ্ছে সেলফি ভেরিফিকেশন। আপনি যে মানুষ, কোনো রোবট না, এটা ভেরিফিকেশনের জন্য বলবে যে সেলফি তুলে আপলোড করার জন্য, অথবা বলবে যে ডিরেক্টলি ভিডিওতে এসে ফেস ভেরিফাই করার জন্য। তো যেইভাবে করুক না কেন বলুক, ওটা যদি না করেন তাহলে কিন্তু হবে না, করতে হবে। সেক্ষেত্রে মোবাইল থেকে করতে পারলে ভালো হয়। অনেকের পিসিতে থাকবে না, ক্যামেরা নাই, আবার অনেকের ল্যাপটপে যদি না হয়, মানে ল্যাপটপ হইলে ক্যামেরা আছে ওইটা দিয়ে করতে পারবেন, কিন্তু যাদের ল্যাপটপ নাই, ডেস্কটপ, তাদের ক্ষেত্রে ফেস ভেরিফিকেশনের প্রবলেম হইতে পারে, তো এটা একটু করে নেবেন দাদা। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওই যে ফেসবুকের সাথে কানেক্ট করার যে বিষয়টা, এটা নর্মালি আমি সাজেস্ট করব না, কারণ আপনার ফেসবুকে ধরেন পার্সোনাল একটা অ্যাকাউন্ট খুলছেন, ওইটা মতো করে আপনি যদি চাচ্ছেন তাহলে করতে পারেন, কিন্তু ওরকমটা না করাটা বেটার হবে। তো এই যে ফেসবুক, ইনস্টাগ্রামে যখন যাবেন, লগ ইন উইথ ফেসবুকের কথা বলবো। যদি ফেসবুকের সাথে কানেক্ট করে আপলোড করতে অ্যাড করতে চান এইটা, আর যদি চান যে পেজের সাথে কানেক্ট করবেন, অ্যাকাউন্টের সাথে না, সেটা আলাদা পদ্ধতি, সেটা পেজ থেকে অ্যাড করতে হবে। আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে ওই নামে, তারপর আপনি পেজের সাথে অ্যাড করতে পারবেন। যেমন এই যে এইখানে হচ্ছে যে আপনার ফেসবুক আইডির সাথে অ্যাড করে মিল রাখতে চাচ্ছেন, তাহলে লগ ইন উইথ ফেসবুকে যাবেন, তারপর আপনার ফেসবুক মেইল আর ফেসবুক পাসওয়ার্ড বা ফেসবুক নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আপনার ফেসবুকের সাথে কানেক্টেড হয়ে যাবে। অথবা আপনি যেই ব্রাউজারে ফেসবুক দিয়ে লগ ইন করছেন
ওই ব্রাউজারে আপনি ইনস্টাগ্রামে লগ ইন উইথ ফেসবুকে যান, অটোমেটিক ফেসবুকে লগ ইন হয়ে যাবে ফেসবুকের সাথে। সেক্ষেত্রে আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার, ফেসবুকের যে নামটা আছে ওইটাই আপনার ইনস্টাগ্রামে চলে আসবে এবং একটা ইউজার নেম আপনি সেট করতে পারবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইসের সাথে কিভাবে কানেক্ট করবেন, পেজের সাথে কিভাবে কানেক্ট করবেন, সেটার জন্য আপনার এটা পিসি হলে ভালো হয়। ফেসবুকে যাবেন, প্রথমে ফেসবুকে যাওয়ার পর আপনাকে মেটা বিজনেস সুইটে যেতে হবে, পেজ থেকে মেটা বিজনেস সুইটে যেতে হবে। ধরেন যে গিফট ভর্টেক্স এর পেজটা সুইচ করলাম, সুইচ করার পর এখান থেকে যেতে হবে মেটা বিজনেস সুইট। প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইল থেকে এই যে এখানে মেটা বিজনেস সুইট আছে, এখানে যাব। এখানে গেলে যে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করার একটা কথা বলবে। সো ধরেন যে গিফট ভর্টেক্স নামে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমি মেইল আর পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করেছি। সো এখন আমি চাচ্ছি যে আমার যেহেতু একটা মার্কেটিং অ্যাকাউন্ট, আমার ফেসবুক ইনস্টাগ্রাম একসাথে মার্কেটিং হোক, এটা যদি আমি চাই তাহলে এই ইনস্টাগ্রামটা কানেক্ট করব। কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করব, দেন আমার এই যেখানে কন্টিনিউতে যাব, লগ ইন উইথ ইনস্টাগ্রাম কন্টিনিউ, দেন ইনস্টাগ্রামের যে মেইল আর ইনস্টাগ্রামের যে পাসওয়ার্ড ওইটা দিয়ে লগ ইন করতে বলবে। তো আমার এখানে অন্য একটা অ্যাকাউন্ট আছে, সো আমি এখানে লগ ইন করতেছি না, জাস্ট আপনাকে দেখানোর জন্য বললাম যে এখানে মেইল পাসওয়ার্ডটা সঠিকভাবে দিয়ে লগ ইন করবেন, তাহলেই আপনার ইনস্টাগ্রামটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে যেখানে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারটা দেখা যাবে, ফেসবুকের প্রোফাইল পিকচারটা দেখা যাবে। তার পরবর্তীতে আপনি যদি চান ফেসবুকে এবং ইনস্টাগ্রামে একসাথে পোস্ট করবেন, সেই ক্ষেত্রে আপনাকে মেটা বিজনেস সুইট থেকে পোস্ট করতে হবে। ধরুন আপনার ফেসবুক ইনস্টাগ্রাম কানেক্টেড আছে, ক্রিয়েট পোস্টে যাবেন মেটা বিজনেস সুইট থেকে, দেন এখানে পোস্ট টু গিফট ভর্টেক্স, এখানে ফেসবুক আছে। আমি যদি ইনস্টাগ্রামটা সিলেক্ট করি, মানে কানেক্টেড থাকলে সিলেক্ট করার সুযোগ থাকতো, সিলেক্ট করে দেন আমি যা পোস্ট করতাম, অবশ্যই ইনস্টাগ্রামে পোস্ট করতে হলে ছবি সহ পোস্ট করতে হবে, শুধু টেক্সট পোস্ট করা যাবে না। সো এখানে ফেসবুক ইনস্টাগ্রাম সিলেক্ট করে কোনো ছবি, ক্যাপশন, টেক্সট এগুলো দিয়ে দেন পাবলিশ করলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা একসাথে পোস্ট হবে। আর আইডি থেকে, আইডির সাথে যদি কানেক্ট করি বা আমার ফেসবুক আইডির সাথে আমি ইনস্টাগ্রামটা ক্রিয়েট করি, যে লগ ইন উইথ ফেসবুক যেটা বললাম, এটা যদি করি তাহলে আমি ফেসবুকে যেটা পোস্ট করব সেটিং থেকে যদি আমি ইনস্টাগ্রাম শেয়ার অন করে রাখি, তাহলে ফেসবুকে যেটা পোস্ট করব সেটা ইনস্টাগ্রামে আপলোড হবে, অথবা ইনস্টাগ্রামে যেটা পোস্ট করব সেটা ফেসবুকে আপলোড হয়ে যাবে। তবে অবশ্যই ছবি হইতে হবে, কারণ ইনস্টাগ্রামে শুধু ক্যাপশন পোস্ট করা যায় না, আমরা ফেসবুকে শুধু টেক্সট পোস্ট করতে পারি, তাই না? কিন্তু ইনস্টাগ্রামে সেটা জানি, ইনস্টাগ্রামে হয় ছবি না হয় ভিডিও পোস্ট করতে হবে। তো এটা পোস্টের ক্ষেত্রে আমরা আগে মার্কেটিং এর বিষয়গুলো একটু বুঝি। সো মার্কেটিং এর জন্য আপনাকে এখানে একটা ইনস্টাগ্রামের ড্রাইভ লিংক দেওয়া হয়েছে, যদি ড্রাইভ লিংকটা একটু ফলো করেন। যাদের কাছে লিংক নাই, নোটপ্যাডের লিংক নাই, তাদের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি আবারও। কানেক্ট করলে সুবিধা, একসাথে ধরেন আপনি একটা পোস্ট রিসার্চ করছেন, একসাথে আপনি দুইটাতে পোস্ট করে ফেলতেছেন, আপনার সময় কম লাগতেছে। কানেক্ট করলে সুবিধা হচ্ছে এইখানে। রিমন সাহেব, যে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করেন, অবশ্যই মেইল দুইটা সেম হইতে হবে। এইখানে যে মেইল দিয়ে খুলতেছেন এই মেইলটা দুইটা একই মেইল হইতে হবে। তারপর অ্যারো চিহ্নতে ক্লিক করেন, দেখেন অ্যাপসের ইনভিটেশন অপশন আছে কিনা। মেইল যদি মিল না হয় তাহলে আপনার এটা হবে না। এখানের মেইল এবং এটার মেইল মিলতে হবে, সেম মেইল হইতে হবে। আর্নিং রিচের ব্যাপারে কতটা হেল্প করবে দেখেন, ইনস্টাগ্রামের রিচ আর ফেসবুকের রিচ আলাদা কাউন্ট হবে, ঠিক আছে? ইনস্টাগ্রামের রিচ আর ফেসবুকের রিচ যেহেতু আলাদা কাউন্ট হবে। আচ্ছা, ইনস্টাগ্রাম আর্নিং এর ব্যাপারে যে কথাটা বললেন, দেন আপনার ইনস্টাগ্রামের রিচ আর ফেসবুকের রিচ সম্পূর্ণ আলাদা কাউন্ট হবে। তো ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রামের মতো মানুষজন আসবে, ফেসবুক থেকে ফেসবুকের মতো মানুষজন আসবে। আপনি যদি আলাদাও করেন একই প্রসেস, একই জিনিস হবে। আপনি একসাথে করেন একই জিনিস হবে। একসাথে করলে সুবিধা হচ্ছে যে সময়টা কম লাগবে এবং দ্রুত পোস্ট করতে পারবেন, এই আর কি। একটা পোস্ট করলে দুইটা জায়গায় অটোমেটিক পোস্ট হয়ে যাচ্ছে, এটাই সুবিধা। তো এখানে ইনস্টাগ্রামে যে ড্রাইভটা দিচ্ছি, ড্রাইভটা আপনাকে ওপেন করতে হবে। ওপেন করে এই পেজে আসতে হবে।
এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ অর্গানিক টার্গেট সম্পর্কে কিছু বলা আছে, এটা আপনাকে একটু বুঝতে হবে। আজকে মূলত আমি এটাই বুঝাবো, আর কিছুই না। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা অ্যাকাউন্ট সাজানো এবং পোস্ট করা সম্পর্কে দেখাইতে পারবো। দেখেন, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অর্গানিক রিচ বাড়ানোর সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা? অর্গানিক রিচ বলতে তো বুঝাইছি গত মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রথম বা দ্বিতীয় ক্লাসে তো বলেছিলাম যে অর্গানিক রিচ কি, অর্গানিক মার্কেটিংটা কি। একদম অথেন্টিক অডিয়েন্স আমরা গেইন করতে পারবো। কোনো কারো কাছ থেকে রেফার মানে ইনভাইট দিয়ে বলি নাই, যে কোনো ফ্রেন্ডকে বলি নাই যে তোর ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে ইনভাইট দে, এমন কিছু কাউকে কিন্তু বলি নাই। বা আমি ফেসবুককে টাকা দেই নাই যে আমার লাইক লাগবে, ফলোয়ার লাগবে, আমার পোস্ট রিচ বাড়াইতে হবে, এমনটা বলি নাই, তাই না? বা কোনো ইনফ্লুয়েন্সারকে বলি নাই। ডিরেক্টলি রেগুলার নিজে পোস্ট করবো, নিয়ে অটোমেটিক মানুষের কাছে পৌঁছাবে। এইটা হচ্ছে মূলত অর্গানিক। তো ইনস্টাগ্রামটা কিভাবে অর্গানিক মার্কেটিং করবেন, এবং ইনস্টাগ্রামে যে অর্গানিক মার্কেটিং এই যে মেথডটা আপনাদেরকে সাথে শেয়ার করতেছে, এটা নর্মাল কোনো মেথড না। এটা ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করার যে টাস্কটা, মানে একজন ফ্রিল্যান্সার যে ডিজিটাল মার্কেটার, সে বিভিন্ন গিগ করে থাকে। কোথাও গিগ করে যে আমি ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ করতে পারি, যেটা অলরেডি আপনারাও পারেন। একটা ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, ফাইবার আপওয়ার্কে গেলে, বিশেষ করে ফাইবারে গেলে এরকম অনেক পোস্ট পাবেন। শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ নিয়ে প্রায় 50 থেকে 60,000 গিগ আছে। মানে এতজন ফ্রিল্যান্সার এই কাজটার জন্য সে গিগ করে রাখছে। যার লাক ভালো সে কাজ পাচ্ছে, হ্যাঁ, যার লাক খারাপ সে পাচ্ছে না। আর ফ্রেশারদের একটু কষ্ট বেশি হয় আর কি এই ক্ষেত্রে। ঠিক তেমনি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট মানে গ্রো অ্যান্ড রিচ যে বিষয়টা, এটা লিখে সার্চ করলে অনেকগুলো কাজ দেখতে পারবেন। তো এই কাজগুলো মূলত এই যে এইখানে এই ধরনের মেথড ইউজ করে হয়, বিশেষ করে ইনস্টাগ্রামেরটা। এই মেথডটা ইউজ করে অর্গানিক ভাবে পাওয়া যায়, রিচ পাওয়া যায়। এবং ইনস্টাগ্রামের বর্তমানে কিছু রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশনগুলো ফলো করেই এই টপিকটা লেখা হয়েছে। তো এইটার জন্য মিনিমাম ধরেন যে আপনি এই প্রসেসে একটা ব্যক্তির 1 সপ্তাহের অর্গানিক রিচ টার্গেট করে দিলেন, $100 চার্জ করা ইজিলি 1 সপ্তাহের জন্য। যদি 1-2 দিনের জন্য হয়, 1-2 দিনে আপনি মানে পোস্ট করে দেখা দিলেন, বাকি কাজ ওকে বলে দিলেন, তাহলে আপনার $20 থেকে $30 চার্জ করতে পারবে মিনিমাম। কিন্তু সেখানে মানে ওইগুলো দেখায় না কেন? কারণ কাজ পাওয়াটাই টাফ। ওই সব মার্কেট প্যাসিভ মার্কেট অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলোতে কাজ পাওয়াটাই হচ্ছে টাফ। যারা আপনার ফ্রেশার আছেন তাদের ক্ষেত্রে কষ্টকর হয়ে যাবে। তো এখানে হচ্ছে টাস্ক টু গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ অ্যান্ড ফলোয়ার্স। টাস্ক কি? ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ বাড়ানো এবং ফলোয়ার বাড়ানো, দুইটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টের রিচও ইম্পর্টেন্ট, ফলোয়ারটাও ইম্পর্টেন্ট। তো ফলো অল দিস স্টেপস ফর দ্য নেক্সট 20 days। তো এখানে প্রথমে কিছু স্টেপ দেওয়া আছে, এগুলো ফলো করতে হবে পরবর্তী 20 দিন, মানে আগামী 20 দিন আপনাকে এই ফরম্যাটে রেগুলার কাজ করে যেতে হবে। তো প্রথম এটা হচ্ছে পোস্ট ফরম্যাট। প্রথমে যেটা হচ্ছে এটা হচ্ছে পোস্ট ফরম্যাট, পরে হচ্ছে যে আবারও পোস্ট ফরম্যাট দ্বিতীয় ধাপ দেখানো হবে, এরপর হচ্ছে ফলোয়ার ফরম্যাটটা। ফলোয়ার ফরম্যাটটা সবসময়ের জন্য। তো এখানে দেখেন, ফার্স্ট অফ অল টেক এ স্ক্রিন অফ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টু গ্রো দিস অ্যাকাউন্ট ফর দিস গ্রোথ চ্যালেঞ্জ। ঠিক আছে, এটা মানে কি? আপনাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে বলতেছে। ধরেন যে আপনার একটা পুরোনো অ্যাকাউন্ট আছে, 29 জন ফলোয়ার আছে, কয়েকটা পোস্ট করে রাখছেন। এই জায়গা থেকে আপনার অ্যাকাউন্টটাকে 1 মাস বা 2 মাসের মধ্যে কতটুকু উপরে নেওয়া যাবে, এটা একটা প্রুফ লাগবে। সো একটা স্ক্রিনশট তুলে রাখা যেতে পারে। বিশেষ করে ক্লায়েন্টের কাজ যদি কেউ করে থাকেন, তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। কারণ ধরেন আপনি একজনের কাজ করে দিলেন, হ্যাঁ, স্ক্রিনশট নিলেন না, তখন সে বলবে কি, না তুমি আমার কাজ করে দাও না, আমার তো আগে থেকেই এত ফলোয়ার ছিল, বলতে পারে। বিশেষ করে বাংলাদেশি কোনো ক্লায়েন্ট হলে বলার পসিবিলিটি আছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারতের ক্লায়েন্টগুলো এই কাজগুলো করে থাকে। সো তখন আপনার কাছে প্রুফ হিসেবে যদি কিছুই না থাকে, তাহলে কিন্তু আপনি এটা নিয়ে কোনো সামনে আগাইতে পারবেন না, চুপ করে মেনে নিতে হবে। সো কারো কাজ করে দেওয়ার জন্য প্রুফ হিসেবে এই কাজটা করতে পারেন যে স্ক্রিনশট নিয়ে রাখলেন। স্ক্রিনশট নিয়ে রাখলে আপনার কাছে প্রমাণ থাকলো, বা তাকে আপনি পাঠা রাখলেন যে তোমার বর্তমান অবস্থায় আমি এখন এটা নিয়ে কাজ শুরু করতেছি, তো এরপরে তুমি আপডেট দেখতে পারবে, এভাবে বলে দিলাম। ঠিক আছে, এই জন্য আর কি স্ক্রিনশট নেওয়ার কথা। তারপর হচ্ছে ইউ হ্যাভ টু পোস্ট পিকচার্স, ভিডিওস অ্যান্ড স্টোরিজ এভরি ডে।
ইনস্টাগ্রামে এই কাজগুলোই করা যায়। ইনস্টাগ্রামে প্রতিদিন পোস্ট করতে হবে, ইনস্টাগ্রামে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এবং স্টোরি শেয়ার করতে হবে। আমরা স্টোরি সম্পর্কে হয়তো বা জানি, ফেসবুকে অলরেডি আমরা অনেকে হয়তো বা স্টোরি শেয়ার করি, তাই না? এই স্টোরিটা ইনস্টাগ্রামেও শেয়ার করতে হবে। ঠিক আছে, স্টোরিটা মূলত কি 24 ঘন্টার জন্য অ্যাভেলেবেল থাকে। আমি যদি এখন একটা স্টোরি দেই, আগামীকাল ঠিক এই সময় আমার স্টোরিটা এক্সপায়ার হয়ে যাবে, এই স্টোরিটা আর কেউ দেখতে পারবে না। এইটা তো যাই হোক, আপনাকে কি করতে হবে? প্রতিদিন পোস্ট করতে হবে, প্রতিদিন ছবি পোস্ট করতে হবে, প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, প্রতিদিন স্টোরিও শেয়ার করতে হবে। এই কাজগুলো আপনাকে ডেইলি করতে হবে আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের রিচ বাড়ানোর জন্য। তারপর এখানে কি বলছে? ইউ ক্যান কালেক্ট ইউনিক পিকচার্স ভিডিওস ফ্রম পিন্টারেস্ট, গুগল, ফেসবুক, টিকটক অ্যান্ড অলসো ফ্রম ইনস্টাগ্রাম। মানে আপনি যে ইনস্টাগ্রামে পোস্ট করবেন সেই ছবি ভিডিও এগুলো কোথায় পাবেন? যদি নিজে মেক করে দেন, হ্যাঁ, একদম ইউনিক করে নিজে নিজে বানিয়ে দেন, তাহলে বেস্ট, এর উপরে আর কিছুই নেই। হ্যাঁ, কিন্তু আপনি এছাড়াও ফেসবুক থেকে নিতে পারবেন, গুগল থেকে নিতে পারবেন, পিন্টারেস্ট থেকে নিতে পারবেন, টিকটক থেকেও নিতে পারবেন, এমনকি আপনি ইনস্টাগ্রাম থেকেও নিতে পারবেন। ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে ইনস্টাগ্রামে আপনি পোস্ট করতে পারবেন, যেই সুযোগ সুবিধাটা আছে ইনস্টাগ্রামে। মানে এখানে কপিরাইট ইস্যুটা ওইভাবে দেয় না, যদিও এখন মনিটাইজেশন আসছে। মনিটাইজেশন যদি হয়ে থাকে তাহলে কপিরাইট ইস্যু কিছু আসতে পারে, কিন্তু আগে এরকম 1 মাস বা 1.5 মাস আগেও এমনটা ওইভাবে ছিল না। যদি কপিরাইট আসে তাহলে যে কন্টেন্টে যে ভিডিওতে কপিরাইট আসবে ওটা জাস্ট ডিলিট করে দিবেন, দ্যাটস ইট। নরমালি কপিরাইট আসার সুযোগ কম। তারপর এখানে দেখেন ইউ ক্যান কালেক্ট পিকচারটা বলছি। ওকে, আই উইল সাজেস্ট দ্যাট ইউ পোস্ট 7 পিকচার্স এন্ড 3 ভিডিওস এভরি ডে। আপনাকে সাজেস্ট করা হচ্ছে প্রতিদিন 7টা ছবি এবং 3টা ভিডিও পোস্ট করার জন্য প্রত্যেক দিন। মানে মোট 10টা পোস্ট করতে হবে। ফেসবুকের জন্য তো মিনিমাম 5টা কথা বলছি, কিন্তু ইনস্টাগ্রামে দ্রুত ভালো রিচ পাইতে হলে 10টা করে পার ডে পোস্ট করতে হবে, যার মধ্যে 7টা ছবি 3টা ভিডিও। এভাবে যদি করেন এনাফ। এখন প্রথমে 7টা ছবি দিতে হবে, পরে 3টা ভিডিও দিতে হবে, এমনটা না। আপনি সারাদিনে মোট 10টা পোস্ট করবেন, যেখানে 7টা ছবি 3টা ভিডিও আছে, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করবেন। ঠিক আছে, এখন আপনি আগে ভিডিও দিচ্ছেন না পরে ভিডিও দিচ্ছেন এটা ম্যাটার না, এটা হচ্ছে আপনি ভিডিও আপলোড করতেছেন, পাবলিক দেখতেছে। ওকে, তো ট্রাই টু পোস্ট 2 স্টোরিজ এভরি ডে এন্ড মেক হাইলাইটস। প্রতিদিন স্টোরি তো শেয়ার করতে হবে, এবং এখানে বলতেছে অন্তত পক্ষে 2টা স্টোরি শেয়ার করার জন্য। 2টা স্টোরি শেয়ার করে সেটাকে হাইলাইট করতে হবে, মানে প্রতিদিন 2টা স্টোরি হাইলাইট করতে হবে, এটাই বলা হচ্ছে। হাইলাইট বিষয়টা কি? আমি একটু আগে বলেছিলাম যে একটা স্টোরি সর্বোচ্চ কতক্ষণ? 24 ঘন্টা থাকে, তাই না? একটা স্টোরি সর্বোচ্চ 24 ঘন্টা থাকে, কিন্তু আপনি যদি হাইলাইট করেন তাহলে সেটা আপনার প্রোফাইলে লাইফ টাইমের জন্য থাকবে। যতদিন হাইলাইট না ডিলিট করবেন, এডিট করবেন, ততদিন আপনার প্রোফাইলে স্টোরিটা থেকে যাবে। তো এটার জন্য মূলত হাইলাইট করতে বলা হয়েছে। তারপর এখানে বলা হয়েছে ইউজ 30 হ্যাশট্যাগ উইথ এভরি পিকচার্স। যতগুলো ছবি আপলোড করবেন, মানে পোস্ট করবেন, প্রত্যেকটা ছবিতে 30টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ নেওয়া যায় 30টা, আপনাকে এখানে 30টা হ্যাশট্যাগ ব্যবহার করতে বলছে, মানে কম ব্যবহার করবেন না। 30টা নেওয়া যাবে, 30টাই ব্যবহার করবেন, বেশিও না কমও না। ভিডিওর ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট করে বলা হয় না, তবে ভিডিওতে অল্প ব্যবহার করা যায়, 10টা 15টা ভাবে ব্যবহার করতে পারেন, কিন্তু ছবির ক্ষেত্রে চেষ্টা করবেন 30টা হ্যাশট্যাগ ব্যবহার করা। আর যদি আপনার কাছে মানে পর্যাপ্ত পরিমাণ ভিডিও কন্টেন্ট থাকে তাহলে 3টার বেশিও ভিডিও দিতে পারেন, সমস্যা নাই, 3টার বেশি ভিডিও অ্যাড করতে পারবেন। ওকে, তো হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগ পর্যন্ত, মানে প্রতিদিন আপনাকে
10টা পোস্ট করতে হবে, যার মধ্যে 7টা ছবি 3টা ভিডিও। এটা প্রতিদিন পোস্ট করতে হবে প্রথম 20 দিন। 7টা ছবি 3টা ভিডিও, এটা প্রথম 20 দিন একদম অ্যান্টিবায়োটিক ওষুধের মতো মেনে চলবেন, তাহলে দেখবেন খুব দ্রুত রিচ পাইতেছেন। দেন এখানে দেখবেন আফটার 20 ডেজ ফলো দি সিস্টেম, মানে প্রথম 20 দিন যদি একটু ওইটা ভালোভাবে ফলো করতে পারেন নিজের অ্যাকাউন্টের জন্য, তাহলে পরবর্তীতে এইটা ইজি হয়ে যাবে আপনাকে এটা ফলো করা, এবং মানে পরবর্তী সব সময় এই জিনিসটা আপনি ফলো করে যাবেন। সেটা হচ্ছে প্রতিদিন 10টা পোস্ট করতে হবে, সেটা লো কম্পিটিশন কিওয়ার্ড আর হ্যাশট্যাগ নিয়ে। তো আমি হ্যাশট্যাগের কথা বলছি, কিন্তু লো কম্পিটিশন কিওয়ার্ড বা হ্যাশট্যাগের কথা বলি নাই। তো লো কম্পিটিশন কিওয়ার্ড বলতে এখানে হ্যাশট্যাগই বোঝানো হয়েছে, মানে লো কম্পিটিশন হ্যাশট্যাগ। তো আসলে লো কম্পিটিশন হ্যাশট্যাগটা মূলত কি? আমরা যে হ্যাশট্যাগুলো ব্যবহার করি, এই হ্যাশট্যাগের এক একটা ইউজ আছে, মানে এই হ্যাশট্যাগটা কত মানুষ ব্যবহার করছে এই জিনিসটা দেখা যায়। একটা হ্যাশট্যাগ 1 লাখ মানুষ ব্যবহার করছে, একটা হ্যাশট্যাগ 10 লাখ মানুষ ব্যবহার করছে, একটা হ্যাশট্যাগ 1000 মানুষ ব্যবহার করছে, কোনটা 500 কম হ্যাশট্যাগ থাকে। তো আমরা সোশ্যাল মিডিয়া হয়তো দেখেছিলাম বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে সবাই যখন একত্ব প্রকাশ করে, সবাই যখন একটা টপিক নিয়ে পোস্ট করে, সবার হ্যাশট্যাগ সেম হয়। এটা দ্বারা বোঝানো হয় যে সবাই সেম টপিক নিয়ে কথা বলতেছে, সেম বিষয়টা নিয়ে আপলোড করতেছে। দেখবেন এই জন্য কোন একটা টপিক যখন সবাই সেম বিষয় নিয়ে করে, ওইটা অনেক বেশি। 2022 বা 23-এ ফ্রান্সের এগেইনস্টে বাংলাদেশি সব বিশ্বের বিভিন্ন দেশের মানুষ সোশ্যাল মিডিয়া এরকম পোস্ট করেছিল যে হ্যাশট্যাগ মোহাম্মদ চ্যালেঞ্জ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ, এরকম পোস্ট করেছে 22-এ অথবা 23-এ মনে হয়। তো ওই সময়টাতে যে পোস্ট হয়েছিল, এক একটা হ্যাশট্যাগ 2 মিলিয়ন 3 মিলিয়ন ক্রস করেছিল মানে 2 থেকে 3 দিনের মধ্যেই। কারণ সবাই একযোগ হয়ে এই সেম, মানে কমেন্টে বলেন, পোস্টে বলেন, যে কোনো জায়গায় সে এই হ্যাশট্যাগ ব্যবহার করতেছিল। সব মানুষ, অনেক মানুষ এই কাজটা করেছে, ঠিক আছে। তো এটা দ্বারা কি হ্যাশট্যাগ সব কমন হয়েছে। এখন ওই হ্যাশট্যাগে যদি কেউ ক্লিক করে, ওই টপিক নিয়ে যত পোস্ট আছে সেগুলো মধ্যে টপ পোস্টগুলো সামনে আসবে, বিশেষ করে টপ পোস্টগুলো সামনে আসতে থাকবে, বুঝতে পারছেন? তো আমরাও হ্যাশট্যাগ ব্যবহার করব, আমরাও হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করব। তবে হ্যাশট্যাগের মধ্যে লো কম্পিটিশন যেগুলো, সেটা হচ্ছে যে যেই হ্যাশট্যাগুলো 1 লাখের নিচে ব্যবহার হয়েছে ওগুলোকে লো কম্পিটিশন ধরা হয়, আর যে হ্যাশট্যাগুলো 1 লাখ থেকে বিলিয়ন ক্রস করে ফেলছে ওগুলো হচ্ছে হাই কম্পিটিশন কিওয়ার্ড। একটা ওয়েবসাইট আছে আপনাদের নোটপ্যাডে, ক্যানভার যে লিস্টটা আছে, ক্যানভার সাথে বিভিন্ন ওয়েবসাইট লিস্ট, ওইখানে ওই লিংকটা শেয়ার করা হয়েছে inflact.com। inflact.com এ গেলে আমরা মূলত হ্যাশট্যাগ জেনারেট করতে পারবো, যদিও এটা ফ্রি অ্যাকাউন্ট, তো সম্পূর্ণটা যে দিবে এমনটা না, তবে অনেকখানি রেজাল্ট পাওয়া যায়। দেন লো কম্পিটিশন কিওয়ার্ডের সাথে এখানে কি বলা হয়েছে, ইউর টাস্ক ইজ টু পোস্ট 10 পিকচার্স অর ভিডিওস এভরিডে। আপনার টাস্ক প্রতিদিন 10টা ছবি বা ভিডিও শেয়ার করা। প্রথম 20 দিনে কিন্তু বলা হয়েছিল যে 7টা ছবি এবং 3টা ভিডিও, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু ফিক্সড করে বলা হয় নাই, তাই না? 7টা ছবি 3টা ভিডিও প্রথমে বলা হয়েছে, কিন্তু পরবর্তীতে এইভাবে ফিক্সড করে বলা হয় নাই। তো এখানে কি করতে বলা হয়েছে, এখানে পোস্ট করতে বলা হয়েছে। এখন আপনি ছবি চাইলে ছবি পোস্ট করতে পারেন, আপনি ভিডিও চাইলে ভিডিও পোস্ট করতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু হাই কম্পিটিশন, লো কম্পিটিশন দুইটা মিক্স করে পোস্ট করতে হবে। ঠিক আছে। তো এখানে কন্টিনিউ পোস্ট, যেখানে দেখেন
লাস্ট 6 নম্বর অপশনটা কন্টিনিউ আপলোড 6 পোস্ট উইথ হাই কম্পিটিশন কিওয়ার্ড এন্ড 4 পোস্ট উইথ লো কম্পিটিশন কিওয়ার্ড। মানে আপনি 6টা ছবি অথবা 6টা সরি 10টা ছবি অথবা 10টা ভিডিও অথবা 5টা করে মিক্স করে পোস্ট করেন। ঠিক আছে, কিন্তু আপনাকে হ্যাশট্যাগের ক্ষেত্রে মিক্স করতে হবে। আপনি চাইলে একটাতে শুধুমাত্র ডাউন হ্যাশট্যাগ যেগুলো আছে 1 লাখের নিচে ওগুলো ব্যবহার করতে পারেন। আর আরেকটা হচ্ছে যে শুধু হাই গুলো ইউজ করতে পারেন। আরেকটা হচ্ছে মিক্স করে হাইও থাকবে লোও থাকবে 30টা হ্যাশট্যাগ। এটা তো মিক্স করে নিলে ভালো হয়, তাহলে এই শুধু হাই খোঁজার জন্য আলাদা করতে হবে না, শুধু লো খোঁজার জন্য আলাদা করতে হবে না, মিক্স করে দিতে পারেন। তো এই পদ্ধতিতে আমাদের ডেইলি পোস্ট করতে হবে। এটা হচ্ছে পরবর্তী 20 দিন। এখন হচ্ছে ফলোয়ার ব্যাপারটা। ফলোয়ার ব্যাপারটা হচ্ছে আপনাকে প্রতিদিনই অল্প অল্প করে কিছু মানুষকে ফলো দিতে হবে। ঠিক আছে, প্রতিদিন অল্প অল্প করে মানুষকে ফলো দিতে হবে। সো এটার জন্য মূলত এখানে কিছু রুলস দেয়া আছে, কারণ অতিরিক্ত ফলো দেওয়া যাবে না। অতিরিক্ত ফলো দিলে আপনার ইনস্টাগ্রাম আইডি সাসপেন্ডেড হবে। সো অতিরিক্ত কোনো ফলো দেওয়া যাবে না। তো এখানে ফলো আনফলোর যে ব্যাপারটা বলা হয়েছে, ফলো আনফলো এবং লাইকিং মেথড। তো আনফলোটা আমরা এখন কিছুই করব না, আমরা জাস্ট এখন ফলোর কাজটা করব আর আমরা লাইকিং মেথডটা ফলো করব। কিন্তু আমরা এখন আনফলো করব না, কাউকে আনফলো দিব না। তো এখানে বলা হয়েছে ইচ টাইম ট্রাই টু ফলো 10 পিপল ইন আ সিঙ্গেল অ্যাকশন। মানে একটা অ্যাকশনে আপনাকে 10 জন মানুষকে ফলো দিতে হবে। মানে আপনি এখন ইনস্টাগ্রামে ঢুকছেন, আপনি কোনো প্রোফাইল বা কোনো পপুলার আইডি থেকে 10 জন মানুষকে ফলো দিবেন। ফলো দিয়ে এরপর একটা পোস্ট করলেন, এরপর আবার এসে 10 জনকে ফলো দিবেন। এই যে একবার আপনি ফলো দেওয়া শুরু করছেন, এট এ টাইম 10 জনকে ফলো দিবেন, এর বেশি না। তারপরে এখানে বলছে ইফ ইউর অ্যাকাউন্ট এজ ইজ 1 মান্থ ওল্ড, যদি আপনার অ্যাকাউন্টের বয়স 1 মাসের বেশি হয় তাহলে পার ডে 100 থেকে 150 মানুষকে ফলো দিবেন। মানে ওই যে বললাম না, একটা এট এ টাইম 10 জনকে ফলো দিবেন, এরপর একটা পোস্ট করলেন বা ফেসবুকে একটা পোস্ট করে আসলেন, এসে আপনি আবার 10 জনকে ফলো দিবেন। এভাবে সারাদিনে যখন সময় পান 10 বার ঢুকে 100 জনকে ফলো দিয়ে দিবেন। 150 বলছে, আমি সাজেস্ট করব মানে 100 পর্যন্ত ফলো দেওয়ার জন্য। তো এখানে আছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের বয়স যদি 1 মাসের কম হয় তাহলে 50 থেকে 100 জনকে ফলো দিতে পারবেন সারাদিনে। তো এইটার ক্ষেত্রে আমি বলবো যে 100 জনকে ফলো দিতে হাইস্ট, বা 100 জন একটু কম 80-90 পর্যন্ত রাখতে পারেন। ওটাও সেম প্রসেস, যে আপনি একটা 10 জনকে ফলো দিলেন, 10 জনকে ফলো দিয়ে এরপর অন্য একটা কাজ করে আসেন বা অন্য একটা পোস্ট করে আসেন নরমালি, দেন আবার 10 জনকে ফলো দেন, আবার আরেকটা পোস্ট করেন, এইভাবে। তো সারাদিনে 10টা পোস্ট করতেছেন, 10টা পোস্টের গ্যাপে গ্যাপে 10 জনকে করে ফলো দিয়ে দেন, এনাফ আপনার জন্য।
একটা টেক্সট কেটে গেছে মনে হয়। ওকে, হ্যাঁ একটা টেক্সট কেটে গেছিল। তো এখানে হচ্ছে ট্রাই টু কমপ্লিট 7,500 ফলোইং উইথিন 3 মান্থস। মানে 3 মাসের মধ্যে যদি আপনি 7,500 মানুষকে ফলো দিতে পারেন, আরো বেশিও দেওয়া যায়, আরো কমও দেওয়া যায়, হ্যাঁ আরো বেশি হবে যদি আপনি পার ডে 100 করে ফলো দেন। 1 মাসে আপনি 30 দিনে প্রায় ফলো দিতে পারবেন কত, 3,000, তাই না? 2 মাসে 6,000, 3 মাসে আপনি 9,000 পর্যন্ত ফলো দিতে পারবেন। কিন্তু অত ধরতেছি না, 7,500 পর্যন্ত ধরলাম, এতজনকে আপনি ফলো দিছেন। তো ফলো, আপনি ফলো দেয় মানে কি, আপনি তার ফলোইং মানে হচ্ছে ফলোয়ার হয়ে গেছেন, আপনার ফলোইং লিস্টে সেই নামটা আসবে। যেমন ফেসবুকের ক্ষেত্রে আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তাহলে আমি তার ফলোয়ার লিস্টে চলে যাই, অথবা মানে সে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে আমি তার ফ্রেন্ড লিস্টে চলে যাই, তাই না? কিন্তু ইনস্টাগ্রামে ফ্রেন্ড রিকোয়েস্টের সিস্টেম নাই, ইনস্টাগ্রাম সিস্টেম হচ্ছে ফলো। এখন আমি একজন ব্যক্তিকে ফলো দিচ্ছি, সে যদি আমাকে ফলো ব্যাক করে তখন আমি তার সাথে ফ্রেন্ড হয়ে যাব। কিন্তু আমি তাকে ফলো দিচ্ছি, সে আমাকে ফলো ব্যাক করতেছে না, সেক্ষেত্রে আমি তার সাথে ফ্রেন্ড হব না। ফেসবুকে যেমন ফ্রেন্ড লিস্টে না থাকলে মেসেজ দেওয়া যায়, কিন্তু সেই মেসেজটা কোথায় যায়, মেসেজ রিকোয়েস্টে যায়। মেসেজ রিকোয়েস্ট থেকে অ্যাকসেপ্ট করলে সেই মেসেজ রিকোয়েস্টে অ্যাকসেপ্ট হয় বা সেখান থেকে কনভারসেশন করা যায়, ফ্রেন্ড লিস্টে না থেকেও কনভারসেশন করা যায়। কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রেও একই, ফলো ব্যাক না হইলে ওই মেসেজ দিলে মেসেজ রিকোয়েস্টে চলে যাবে, এবং সেখানে মেসেজ রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট হয় দেন মেসেজে কনভারসেশন করা যাবে, অথবা পোস্ট, কেউ কারো পোস্ট দেখবেন আপনি যদি পাবলিক প্রোফাইল না হয়, এই আর কি। তো এখানে যে কথাটা বলা হয়েছে যে 7,500 ফলোইং যে ব্যাপারটা, এটা যদি আপনি করেন, ধরেন আপনি যে 7,500 মানুষকে ফলো দিচ্ছেন, এখন এইখান থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3,000 মানুষ আপনাকে ফলো ব্যাক করবে। 2 থেকে 3,000 মানুষ আপনাকে ফলো ব্যাক করবে, তাই না? তো এই 2 থেকে 3,000 মানুষ আপনার অডিয়েন্স হয়ে যাবে। এদের কাছে আপনি মার্কেটিং ইজিলি করতে পারবেন। এই ব্যক্তিগুলা আপনার লিঙ্কগুলোতে ক্লিক করবে বা আপনার পোস্টের রিচ ধরে রাখবে। ধরেন যে 2,000 মানুষের মধ্যে থেকেও 2,000 মানুষের কাছে আপনার পোস্ট পৌঁছাচ্ছে, আপনার অর্গানিক ফলোয়ার যারা, তাদের কাছে পোস্ট পৌঁছাচ্ছে। এদের সুবাদে তাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে, যারা লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, মানে এরা যে কমেন্ট করতেছে, এদের ফলোইং লিস্টে যারা আছে, ফলোয়ার লিস্টে যারা আছে, এদের কাছে আপনার পোস্টটা পৌঁছাবে। ওইখান থেকে আপনি কিছু অডিয়েন্স পাবেন, ওইখান থেকে দেখবেন আপনাকে ফলো দিতেছে, অর্গানিক ভাবে ফলো দিতেছে। আর এই 7,000-8,000 মানুষের মধ্যে থেকে একটু খেয়াল রাখবেন যে কিছু কিছু মানুষ, মানে প্রতিদিন তো ওরকম আপডেট পাবেন না, দেখবেন যে যেই ব্যক্তিগুলো একেবারেই আপনার পোস্টে লাইক দিচ্ছে না, কমেন্ট করতেছে না, মানে আপনার সাথে কোনো ইন্টারেক্ট নাই, আপনি মেসেজ দিচ্ছেন, হাই লিখছেন, হ্যালো লিখছেন, পরিচিত হওয়ার ট্রাই করছেন, কিন্তু সে কোনো রেসপন্স করতেছে না, তাকে আনফলো দিতে পারেন। আনফলো দিয়ে দেন, শেষ, এর সাথে আর কানেক্টেড নাই। এটা হচ্ছে আনফলো মেথড। কিন্তু আনফলোটা পরে, প্রথম না, প্রথমে আপনাকে ফলো দিয়ে যেতে হবে। আর লাইকিং মেথডের ক্ষেত্রে যাচ্ছি, কিন্তু তার আগে বিষয়টা হচ্ছে কাকে ফলো দিবেন। এখানে কিছু অ্যান্সার আছে, মানে প্রশ্ন হচ্ছে যে কোশ্চেন ইজ হুম শুড ইউ ফলো, কাকে ফলো দিবেন। তো অ্যান্সার হচ্ছে টার্গেটেড কান্ট্রি, যেই দেশের অডিয়েন্স নিয়ে কাজ করার চেষ্টা করবেন সেই দেশের মানুষকে ফলো দিবেন। দেন আপনি একটা ব্যক্তির অ্যাকাউন্টের জন্য একটা কাজ পাইছেন যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি গ্রো করে দিবেন। এখন সে থাকে অস্ট্রেলিয়ায়, এখন আপনি বাংলাদেশ থেকে তার অ্যাকাউন্টে লগ ইন করছেন এবং আপনি বাংলাদেশি মানুষকে ফলো দিয়ে দিয়ে এরকম রিচ বাড়ায় দিচ্ছেন, লাভ হবে না। তো আপনাকে ফলো দিতে হবে ওই দেশের মানুষকে। এখন ওই দেশের মানুষকে কিভাবে পাবেন? অ্যান্সার হচ্ছে, ধরেন আপনি অস্ট্রেলিয়াতেই করতেছেন, অস্ট্রেলিয়ার কিছু ভেরিফাইড পেজ পাবেন। ধরেন অস্ট্রেলিয়ান প্রেসিডেন্ট, তার পেজ ভেরিফাইড পাবেন যদি ইনস্টাগ্রাম থাকে। অস্ট্রেলিয়ান কোনো লোকেশন, তা সেগুলো অ্যাকাউন্টগুলো ভেরিফাইড পাবেন। তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান কোনো অনলাইন শপ বলেন, অস্ট্রেলিয়ান মানে ওদের দেশীয় নিজস্ব যেই প্রতিষ্ঠান বা যে ব্যক্তিবর্গগুলো আছে ভেরিফাইড, এই অ্যাকাউন্টগুলোতে গেলে ওই অ্যাকাউন্টের ফলোয়ার লিস্টে যাবেন, দেখবেন যে ওইখানে ওই দেশের নাগরিক পেয়ে যাবেন। ভেরি সিম্পল, আপনি অস্ট্রেলিয়া লিখে সার্চ করতে পারেন, সার্চ করলে দেখবেন
অনেকগুলো অ্যাকাউন্ট চলে আসছে, ওই অ্যাকাউন্টগুলো আপনি ফলো দিতে পারেন। মোবাইল থেকে সার্চ করলে আরো সুবিধা হয়, মোবাইল থেকে সার্চ করলে ওই লোকেশনটা আসে, ওই লোকেশন নিয়ে যারা যারা পোস্ট করছে তাদেরকে আপনি ফলো দিতে পারেন। ধরেন আপনি অস্ট্রেলিয়া সিডনি লিখে সার্চ করলেন, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। সো ওই লোকেশনটা আসবে, লোকেশনে ক্লিক করলে দেখবেন যে কয়েক লাখ মানুষ চেক ইন দিছে, এই চেক ইন লিস্টে গেলেও অনেক সময় পাওয়া যায়। ঠিক আছে, এই চেক ইন লিস্টে অনেক সময় দেখা যায় যে কে কে মানে এই লোকেশনটা ফলো দিছে, তো ওই ব্যক্তিদেরকে ফলো দেন, কারণ তারা ওই দেশের নাগরিক, ওই দেশে গেছে, তারা অ্যাটলিস্ট ওই দেশের নাগরিক হইতেও এমনটা না, প্রবাসী যারা আছে তাদের কাছে যদি দেন, ওই দেশের মানুষ এখন বর্তমানে ওই দেশে আছে, ওই দেশে ইন্টারনেট ব্যবহার করতেছে, তো ওইদেরকেও যদি আমি ওই দেশীয় কোনো অফার দিই, সেটা যদি তারা কমপ্লিট করে আমার কাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো টার্গেটের কাজ হবে এটা নিশ রিলেটেড। নিশ রিলেটেড বলতে আপনি যে সাবজেক্টটা নিয়ে কাজ করতেছেন, ধরেন আপনি অ্যাডকম্বের প্রোডাক্ট মেচা স্লিম নিয়ে কাজ করতেছেন, তো মেচা স্লিম নিয়ে যে পোস্টগুলো, ওই পোস্টে যারা যারা লাইক দিচ্ছে, ওই লাইক লিস্টে গেলেও আপনি ওই ব্যক্তিদেরকে দিতে পারবেন, ফলো দিতে পারবেন, কারণ এরা এই পোস্টের সাথে এঙ্গেজড, এই পোস্টের সাথে কানেক্টেড। তাহলে আপনি যদি মেচা স্লিম নিয়ে পোস্ট করেন তাহলে এরা আপনার অডিয়েন্স হইতে পারে, এটা একটা নিশ রিলেটেড। আর একটা হচ্ছে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার। এখন আমি একটা সাবজেক্ট নিয়ে কাজ করতেছি, হ্যাঁ আমার কিছু ফলোয়ার আছে, এখন আপনিও সেম, আমি যে সাবজেক্ট নিয়ে কাজ করতেছি আপনিও সেম সাবজেক্ট নিয়ে সেম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আর আপনি নতুন, আপনি কি করতে পারবেন, আমার প্রোফাইলে ঢুকবেন, ঢুকে আমার যে ফলোয়ার আছে তাদেরকে আপনি ফলো পাঠাতে পারবেন, ওইখান থেকে আপনি কিছু অডিয়েন্স পেয়ে যাবেন। এটা হচ্ছে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার এই সিস্টেম। তারপরে নিচে যে লাইকিং মেথডটা আছে, লাইকিং মেথডটা মূলত এরকম যে আপনি এই যে পোস্ট করবেন, আপনি যে মানুষের আইডি সার্চ করবেন, হ্যাঁ যে সময়টা এখানে ব্যয় করবেন, যার যার পোস্ট আসবে এর মধ্যে সেই পোস্টগুলোতে লাইক দিবেন। পার ডে 50টা লাইক, 50টা পোস্টে লাইক দিলে কি হবে, তাদের কাছে নোটিফিকেশন যাবে যে অমুক আইডি থেকে লাইক আসছে, এইখান থেকে আপনার অ্যাকাউন্টে রিচ বাড়বে। সো এটা হচ্ছে লাইকিং মেথড, এবং এই সবগুলো প্রসেস যদি আপনি কমপ্লিট করেন, আপনি আপনার অ্যাকাউন্টে একটা ম্যাজিক গ্রোথ দেখতে পারবেন খুব শীঘ্রই। যদি আপনি টানা কয়েক মাস করেন কাজ, তাহলেই এটা একটা গ্রোথ দেখতে পারবেন। শুরুতে অ্যাকাউন্ট খুললে যে এটা স্টেবল হয়ে যাবে, অনেক রিচ আসবে এমনটা না, তবে করতে পারেন, মানে অল্প অল্প করে প্রথম 1-2 সপ্তাহ যে কাজগুলো করবেন, দেখবেন যে এখান থেকে একটা রিচের একটা আসতেছে, পসিবিলিটি আসতেছে, কিছু হলো রিচ পাওয়া যাচ্ছে। এটা কিন্তু ফলো দেওয়ার যে বিষয়টা বললাম, রেস্ট্রিকশন হইতে পারে, এটা মাথায় রাখবেন, অবশ্যই কিন্তু রেস্ট্রিকশন হইতে পারে। কিন্তু এখানে সিস্টেম আছে যে আমি একটা প্রোফাইলে গেলাম, একসাথে আমার 10টা মানুষের নাম আসছে, আমি ওই ফেসবুকে পোস্টে লাইকের মতো ক্লিক করলেই কিন্তু ফলো চলে যাচ্ছে, ক্লিক করলে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছে, এটিতে জাস্ট একটা ক্লিক করলে ফলো হয়ে যাচ্ছে। একটা ক্লিক করতে আমার সর্বোচ্চ 1 সেকেন্ড সময় লাগতেছে, তাই না? আমার সামনে এখানে 20টা অ্যাকাউন্ট আছে, আমি 1 সেকেন্ড করে 10 সেকেন্ড বা সর্বোচ্চ 20 সেকেন্ডে আমি 10 জন মানুষকে ফলো দিয়ে ফেললাম। এই কাজটা যদি করি অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, রেস্ট্রিকশনে চলে যাবে, তখন আপনি আর কাউকে ফলো দিতে পারবেন না, বা পার্মানেন্ট রেস্ট্রিকশন হলে ওই অ্যাকাউন্ট থেকে আর কোনো কাজ করতে পারবেন না। সো কি করতে হবে, ফলো দেওয়ার ক্ষেত্রে এখন একজনকে ফলো দিচ্ছেন, কয়েক সেকেন্ড অপেক্ষা করেন, 20 সেকেন্ড 30 সেকেন্ড অপেক্ষা করেন, দরকার হলে ধরেন যে আপনি লিস্টে গেছেন, সবার উপরে আমার আইডিটা আছে, আমার আইডিতে ফলো দিবেন, তো প্রথমে আমার আইডিতে ঢুকেন, ফলো বাটনে ক্লিক করেন, এরপরে আমার কয়েকটা পাবলিক পোস্ট থাকলে ওই পোস্টগুলোতে লাইক দেন, লাইক দিয়ে এরপরে এখান থেকে বের হয়ে দ্বিতীয় যে আইডিটা আছে লিস্টে সেই আইডিতে ঢুকেন, ফলো দেন, ফলো দিয়ে তার কয়েকটা পোস্টে লাভ দিয়ে দেন, লাভ দিয়ে এরপরে মানে রিয়েক্ট দেন, রিয়েক্ট দিয়ে দেন, আবার আরেকটা অ্যাকাউন্টে ঢুকেন। এইভাবে করলে কি হবে, ওই যে একটা অ্যাকাউন্টে ঢুকতেছেন, সময় ব্যয় করতেছেন, ইনস্টাগ্রাম বুঝবে না আপনি ঠিক আছেন। আপনি যদি যে ঘন ঘন ফলো বাটনে ক্লিক করতে থাকেন, 20 সেকেন্ডে 10টা 15টা ফলো দিয়ে দেন, আপনার অ্যাকাউন্ট 2 দিনের মাথায় দেখবেন রেস্ট্রিকশন হয়ে গেছে। ভাগ্য বেশি খারাপ থাকলে একদিনে রেস্ট্রিকশন হয়ে যাবে। বুঝতে পারছেন? অতিরিক্ত ফলো দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে, তাতেই এনাফ। অল্প অল্প একটু ধীরে সুস্থে কাজ করবেন। ফেসবুকের ক্ষেত্রে কিন্তু এমন একটা রেস্ট্রিকশন হয়, ধরেন ফেসবুকে একটা পোস্ট আপনার সামনে আসছে, এখন আপনি একটা ওই পোস্টে একটা লাইক বাটনে ক্লিক করতেছেন, লাইক করতেছে, আবার লাইক বাটনে ক্লিক করবেন, আনলাইক হয়ে যাবে। এখন আপনি যদি 30 সেকেন্ডে 15 থেকে 20 বার লাইক আনলাইক লাইক আনলাইক দিতে থাকেন,
ফেসবুক ভাববে আপনি কোনো একটা স্প্যামিং করতেছেন, তখন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে কিছুক্ষণের জন্য হইলেও। সো এই কাজটাও করবেন না। একটা পোস্টে বারবার লাইক আনলাইক দিলে এই সমস্যাটা হয়। সো এই পর্যন্ত ছিল আমাদের আজকে ইনস্টাগ্রামের থিওরিটিক্যাল মেথড, ইনশাল্লাহ ফলো করবেন। আর সময় নিয়ে নিচ্ছি আজকে, যাই হোক নেক্সট ক্লাস ইনশাল্লাহ অ্যাকাউন্ট সাজানো এবং পোস্ট করে দেখানোর ট্রাই করবো। আজকের মতো আমি রেকর্ড শেষ করতেছি।